আসসালামু আলাইকুম। আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো দিশা এনজিওতে ৫০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৫০০ পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার ৯টি ক্যাটাগরিতে মোট ৫০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আর যোগ্যতা হচ্ছে এইচএসসি স্নাতক, স্নাতকোত্তর এবং বয়স হবে ১৮ থেকে ৪৫ বছর। তবে এটি পদ অনুযায়ী নির্ভর করবে। বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৫৮,০০০ টাকা এর মধ্যে থাকবে। পদ অনুযায়ী ভিন্ন। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৫ আগস্ট ২০২৬। ২৩ দিন বাকি রয়েছে। আপনি যদি আমাদের জব সার্কুলারের সামারিটা দেখেন, এখানে সকল গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন, যেমন প্রতিষ্ঠানের নাম, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা, চাকরির ধরন এনজিও, স্থায়ী চাকরি, পদের ক্যাটাগরি হচ্ছে ৯টি এবং মোট শূন্য পদ, অর্থাৎ যত লোক নিবে এই সার্কুলারে, এটি হচ্ছে ৫০০ জনের নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি স্নাতক, স্নাতকোত্তর, এটি অবশ্যই পদ অনুযায়ী ভিন্ন। অভিজ্ঞতা, নতুনরা এবং অভিজ্ঞতা উভয় আবেদন করতে পারবে পদ অনুযায়ী। বয়স ১৮ থেকে ৪৫। বেতন হচ্ছে ১৬,০০০ থেকে ৫৮,০০০ টাকা। কর্মস্থল দেশের ১৯টি জেলায় এবং ১১টি শাখায় অধীনে মাঠ পর্যায়ে, মানে তাদের যে জেলায় তাদের রয়েছে, ব্রাঞ্চ রয়েছে এবং ১১টি জেলার ১১১টি শাখার অধীনে যে কোনো জায়গায় আর কি হতে পারে, পোস্টিং হতে পারে। নিরাপত্তা জামানত ১০,০০০ থেকে ২০,০০০ টাকা, এটি পদ অনুযায়ী ডিপেন্ড করবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৫ আগস্ট এবং আবেদন করতে হবে আপনাকে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, এই দুই মাধ্যমে। কিন্তু অনলাইনে কিন্তু এই দিশা এনজিও চাকরির গ্রহণ করবে না। এবং এখানে দেখেন প্রতিষ্ঠান পরিচিতিতে আপনার দিশা এনজিওর MRA সনদ নং আছে। সেই সাথে ১৯৯৩ সালে দারিদ্র বিমোচনের ক্ষুদ্র ঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের করে আসছে। সংস্থাটি বাংলাদেশের ১৯টি জেলায় ১১১টি শাখায় মাধ্যমে দারিদ্র জনসাধারণের জীবন মানে উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করছে। অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে ইচ্ছে করলে আপনি ক্লিক করে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। অর্থাৎ আমাদের bd.gov.info-তে যদি আপনি ভিজিট করেন, এটি এই সার্কুলারটি আপনি এনজিও চাকরি ক্যাটাগরি পদে পেয়ে যাবেন এবং বিস্তারিত আপনি জানতে পারবেন। এখানে ১ নম্বর পদটি হচ্ছে আপনার জোনাল ম্যানেজার, PM, ০৩, পদ সংখ্যা হচ্ছে ১০ জন। এই পদে নিবে ১০ জন এবং প্রশিক্ষণকালে এটার বেতন হবে আপনার ৪৮,০০০ এবং শিক্ষানবিশকালে ৫৮,০০০ এবং স্থায়ীকরণ হলে ৫৮,০০০ টাকা বেতন হবে। বয়স সর্বোচ্চ ৪৫। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে। অভিজ্ঞতা, ঋণ কার্যক্রমে কমপক্ষে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক। অতিরিক্ত যোগ্যতা, কম্পিউটার কাজের দক্ষতা এবং মোটরসাইকেল চালানোর সক্ষমতা থাকতে হবে। এটা আপনাকে খেয়াল করতে হবে যে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা এবং মোটরসাইকেল চালানোর সক্ষমতা আছে কিনা এই পদে। এরিয়া ম্যানেজার, SPO ৩, এই এরিয়া ম্যানেজার পদে ২০ জনকে নিয়োগ দেবে। বেতন হচ্ছে প্রশিক্ষণকালে ৪০,০০০ এবং শিক্ষানবিশকালে ৪২,০০০ এবং স্থায়ীকরণ হলে ৪৮,৩৮৬ টাকা এবং বয়স সর্বোচ্চ ৪০ বছর। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা, ঋণ কার্যক্রম সর্বোচ্চ ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে সংশ্লিষ্ট পদে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। অতিরিক্ত যোগ্যতা, কম্পিউটার কাজ করার দক্ষতা এবং মোটরসাইকেল চালানোর সামর্থ্য থাকতে হবে। এই পদেও কম্পিউটার কাজ করার দক্ষতা এবং মোটরসাইকেল চালানোর সামর্থ্য থাকতে হবে, এটি উল্লেখ রয়েছে। ৩ নম্বর হচ্ছে শাখা ব্যবস্থাপক। শাখা ব্যবস্থাপক পদে আপনার লোক সংখ্যা হচ্ছে ৬০ জন এবং বেতন হচ্ছে প্রশিক্ষণকালে ৩২,০০০ এবং শিক্ষানবিশকালে ৩৯,০০০ এবং স্থায়ীকরণ হলে ৪৪,০০০ টাকা। আর বয়স সর্বোচ্চ ৩৬ বছর। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে। অভিজ্ঞতা, ঋণ কার্যক্রমে মোট ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মাধ্যমে সংশ্লিষ্ট পদে অন্তত ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। অতিরিক্ত যোগ্যতা, কম্পিউটার দক্ষতা এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। অডিটর, মনিটরিং কর্মকর্তা, PO1, পদের সংখ্যা ১০ জন। প্রশিক্ষণকালে বেতন হবে এই পদে ৩৬,০০০ এবং শিক্ষানবিশকালে ৩৮,০০০ এবং স্থায়ীকরণে ৪৪,৮৩০ টাকা। বয়স সর্বোচ্চ ৩৬ বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে। অভিজ্ঞতা যে কোনো সুনামধন্য মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানে অডিট বা মনিটরিং কাজে কমপক্ষে ২ বছর সহ সর্বমোট ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা কম্পিউটার চালানোর দক্ষতা এবং মোটরসাইকেল চালানোর সক্ষমতা থাকতে হবে। হিসাব রক্ষণ কর্মকর্তা, ASCO, এই পদে কিন্তু খেয়াল রাখবেন ১০০ জনকে নিয়োগ দিবে। বেতন প্রশিক্ষণকালে ২২,০০০
এবং শিক্ষানবিশকালে 29,000 এবং স্থায়ীকরণ হলে 31,032 টাকা। বয়স সর্বোচ্চ 35, অর্থাৎ সর্বোচ্চ 35 বছর পর্যন্ত এই পদে আবেদন চলবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতকোত্তর পাশ হতে হবে। অভিজ্ঞতা, ঋণ কার্যক্রমে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসাবরক্ষণ পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। অতিরিক্ত যোগ্যতা, কম্পিউটার কাজের পারদর্শিতা এবং মোটরসাইকেল পরিচালনায় পারদর্শী হতে হবে। 6, এই আপনার এই বাকি এই এই 5টি পদে, প্রথম পদে হচ্ছে আপনার 10 জন, দ্বিতীয় পদে 20 জন, আর তৃতীয় পদে 60 জন। 10, 20, 30, আর 60, 90, আর আপনার 4 নাম্বার পদে হচ্ছে 10 জন, 100, আর 5 নাম্বার পদে হচ্ছে 100 জন। তাহলে হলো মোট হলো 200। আর বাকি আপনার 6 নং সিনিয়র ক্রেডিট অফিসার এসিও 3, ক্রেডিট অফিসার সিও 1, ক্রেডিট অফিসার সিও 2, ক্রেডিট অফিসার সিও 3, এই বাকি 4 পদে লোক নেবে 200 জন। খেয়াল রাখবেন, এই বাকি 4 পদে মিলে লোক নেবে 200 জন। এর মধ্যে সিনিয়র ক্রেডিটর এসিও 3 এর শিক্ষাগত বেতন হচ্ছে প্রশিক্ষণকালে 19,000 এবং শিক্ষানবিশকালে 24,500 এবং স্থায়ীকরণ হলে 29,220 টাকা। বয়স হলো আবেদনের 24 থেকে 35 বছর। শিক্ষাগত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অতিরিক্ত যোগ্যতা, মাঠ পর্যায়ে চলাচলের জন্য বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানো জানা থাকতে হবে। ক্রেডিট অফিসার সিইও পদসংখ্যা 4টা মিলে 200 জন। প্রশিক্ষণকালে 18,000, শিক্ষানবিশকালে 23,500 এবং স্থায়ীকরণ হলে 28,400 টাকা। বয়স 24 থেকে 35 বছর। শিক্ষাগত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান ডিগ্রি সম্পন্ন হতে হবে। অতিরিক্ত যোগ্যতা, বাইসাইকেল মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। ক্রেডিট অফিসার সিও 2, এটা হচ্ছে 8 নম্বর পদ, পদসংখ্যা 4টা মিলিয়ে প্রশিক্ষণকালে 17,000 এবং শিক্ষানবিশকালে 22,500 এবং স্থায়ীকরণ হলে 27,140 টাকা প্রদান করা হবে বেতন। বয়স হচ্ছে 24 থেকে 35। শিক্ষাগত স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। অতিরিক্ত যোগ্যতা, বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানো আবশ্যক। ক্রেডিট অফিসার সিও 3, বেতন প্রশিক্ষণকালে 16,000, শিক্ষানবিশকালে 21,500, স্থায়ীকরণ হলে 26,060 টাকা। বয়স 24 থেকে 35। শিক্ষাগত এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অতিরিক্ত বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা সক্ষমতা থাকতে হবে। এবং আরও আপনি অন্যান্য সুযোগ সুবিধা পাবেন, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব, নববর্ষ ভাতা, ছুটির সুবিধা, চিকিৎসা, বীমা সুবিধা, আবাসন সুবিধা, অন্যান্য সুবিধা। হ্যাঁ, আবেদন করার নিয়ম ধাপে ধাপে। এই যে আবেদনটি আপনাকে সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি, 2 কপি সদ্য তোলা রঙিন ছবি। এখানে আবেদনের আগে যা যা প্রস্তুত রাখবেন এখানে উল্লেখ রয়েছে। আবেদন কিভাবে পাঠাবেন, আবেদনের ঠিকানা হচ্ছে পরিচালক মানব সম্পদ, অপারেশন দিশা, ই10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216। আবেদনের এই ঠিকানায় আপনাকে আবেদনপত্রটি সঠিকভাবে পাঠাতে হবে। আর এই যে আপনার অফিসিয়াল সার্কুলার ইমেজ, এই অফিসিয়াল সার্কুলার ইমেজ আমাদের সার্কুলার পোস্টের মধ্যে সংযুক্ত করা আছে। আপনি ইচ্ছা করলে এই সার্কুলার ইমেজেও সকল বিস্তারিত জানতে পারবেন। আর আশা করি এই আর্টিকেলটি আপনার আর অবশ্যই চাকরির সার্কুলার খোঁজার ক্ষেত্রে ভালো কাজে দিবে। আর এই সার্কুলারের ইমেজ কিন্তু আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিজের ডিভাইসে নিয়েও ডাউনলোড করেও আপনি সকল তথ্য জানতে পারেন। এছাড়া আমাদের ওয়েবসাইটের এই পোস্টেই আপনি সকল তথ্য জেনে সঠিকভাবে আপনার যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর পরবর্তী সময়ে দ্রুত চাকরির খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন, ফেসবুকে আমাদের পেজটি ফলো করতে পারেন। আর আমাদের ওয়েবসাইটে ভিজিট করে আপনি এই সার্কুলার বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও অন্যান্য চলমান সার্কুলার আছে, সেগুলো আপনি দেখতে পারেন।